আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই পর্বে অষ্টম শ্রেণীর ইউনিট 1 এ গ্লিমস অব আওয়ার কালচার লেসন 2 নকশিকাঁথার অ্যাক্টিভিটি সি, ডি এবং ই নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে নাও। চলো তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটিগুলো শুরু করছি। তোমরা এখানে অ্যাক্টিভিটি সিতে দেখো, নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা। তোমরা যে বইয়ের মধ্যে এখানে তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 5, এই 5-এর মধ্যে সি তে একটা যে টেক্সট রয়েছে এটি ভালো করে প্রথমে পড়বে। পড়ার পরে তোমরা কি করবে, এই যে এখানে দেখো কিছু ভোকেবুলারি রয়েছে, সেই ভোকেবুলারিগুলো আমি দিচ্ছি, সেইগুলো তোমরা পড়বে। অধিকাংশ শিক্ষার্থী ভোকেবুলারিগুলো পড়তে চায় না, তারা নতুন নতুন ওয়ার্ড শিখতে চায় না, তাই তারা ইংরেজিতে পিছিয়ে পড়ে। আমি অল্প কিছু ভোকেবুলারি রেখেছি। দেখো প্রথমে ইন্ডিজেনাস, এবং এইটি একটি অ্যাডজেক্টিভ। তোমরা আরও একটি কথা মনে রাখবে, তোমরা যখন কোনো ওয়ার্ড পড়বে এই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ এইটি অবশ্যই একটু খেয়াল করে শিখবে, তার বাংলা অর্থটাও শিখবে এবং চেষ্টা করবে কিছু সিনোনিম শেখার জন্য। তুমি সিনোনিম এখানে শিখতে পারো আর না পারো, তোমাকে অবশ্যই খেয়াল করে ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ সেটা তুমি একটু মনে রাখবে। তাহলে তো ইন্ডিজেনাস ছিল অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে দেশীয়, এটা সিনোনিম ইন্টারনাল। দ্বিতীয়তে দেখো থ্রেড, থ্রেড হচ্ছে নাউন, এর অর্থ সুতা এবং তার সিনোনিম স্ট্রিং। পরবর্তীটি দেখো এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, তার অর্থ ব্যয়বহুল এবং সিনোনিম কস্টলি। তারপরে রয়েছে প্রডিউস, এই প্রডিউস হচ্ছে ভার্ব এবং যার অর্থ উৎপাদন করা, এর সিনোনিম হবে মেক। এরপরে রয়েছে হ্যান্ডিক্রাফট, এইটিও একটি নাউন যার অর্থ শিল্পকর্ম এবং সিনোনিম আর্টিস্ট্রি। তারপরে রয়েছে ডিজাইন, এইটিও নাউন, এই ডিজাইন অর্থ হচ্ছে নকশা, তার সিনোনিম প্যাটার্ন। সর্বশেষ রয়েছে ফেমাস, এইটিও একটি অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে বিখ্যাত, সিনোনিম রিনাউন্ড। এবার তোমরা ডিতে দেখো অ্যাক্টিভিটি ডি, এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ গিভেন, দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি। এই যে এখানে দেখো কিছু ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলো দিয়ে এই যে নিচে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করবে। তাহলে প্রথমে দেখো নকশা মিনস আর্টিস্টিক, তাহলে এখানে কোনটি হবে, এখানে হবে দেখো প্যাটার্ন। দেখো এই যে প্যাটার্ন এখানে হলো। 2 নম্বরে দেখো দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ, এখানে দুইটি হবে। প্রথমে কি হবে দেখো, প্রথমে এখানে হতে পারে বেঙ্গলি, বেঙ্গলি ওয়ার্ড, দেখো হ্যাঁ এই যে বেঙ্গলি ওয়ার্ড। এবার তারপরে হবে কি, এখানে হবে নকশা। আমরা 3 নম্বরে দেখি দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন
ড্যাশ বেঙ্গল ফর ড্যাশ। তাহলে এখানে এই প্র্যাকটিস করা হয় কোথায়? শহরে না, এটা করা গ্রামে। তাহলে গ্রামের ইংরেজি হচ্ছে রুরাল। তাহলে রুরাল বেঙ্গল ফর, এটা অনেক বছর যাবত যেহেতু হবে এখানে, তাহলে ফর ইয়ার্স কথাটি হবে। আমরা 4 নম্বরে দেখি, নকশি কাঁথা আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। এটা কোন শপে বিক্রি করা হয়? এগুলো অবশ্যই ফ্যাশন শপে বিক্রি করা হয়। তাহলে সোল্ড ইন ফ্যাশন শপস। 5 নম্বরে আছে, নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে এখানে হতে হবে কালারফুল ডিজাইনস। এবার এটার সাথে হতে পারে এমব্রয়ডারি অ্যান্ড এমব্রয়ডারি। দেখো এমব্রয়ডারি। সর্বশেষ 6 নম্বরে রয়েছে, নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ, এখন কোনটি হবে, আর্ট বা কুইল্ট? এখানে কাইন্ড অফ কুইল্ট, যে কুইল্ট। তাহলে এই যে আর্ট, এটি হবে না, কারণ এখানে বলা আছে মোর দেন, অর্থাৎ মোর ওয়ার্ড দেন নেসেসারি। আমরা এবার অ্যাক্টিভিটি ইতে দেখি। এখানে বলা হয়েছে রাইট ডাউন 5 কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ডি। তোমরা অ্যাক্টিভিটি ডিতে যে সেন্টেন্সগুলো কমপ্লিট করলে, এখানে যে কমপ্লিট সেন্টেন্সগুলো এখানে দেওয়া রয়েছে, এই সেন্টেন্সের উপরে তোমাদেরকে প্রশ্ন করতে হবে। প্রথম যে প্রশ্নটা ছিল, সেটা যে প্রশ্নটা হয়েছে সেটা দেয়া আছে, হোয়াট ডাজ নকশা মিন, এটি দেওয়া ছিল। এবার 2 নম্বর যে তোমাদের কমপ্লিটেড ওয়ার্ড, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। এটা তাহলে কি প্রশ্ন হতে পারে? দেখো, প্রশ্ন করার সময় তুমি কি করবে, যদি এইটি কোনো জায়গা বোঝা ওয়ার লিখবে, এবার অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট যাবে তোমার। কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু আগে থাকে, তারপরে অক্সিলারি। কিন্তু যখন কোশ্চেন করবে, অক্সিলারি চলে আসবে সাবজেক্টের আগে। তাই এটার হলো, ওয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, এই নামটি কোথা থেকে নেওয়া হয়েছে। আমরা 3 নম্বরে দেখি, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। যে এইটি ছিল কমপ্লিটেড সেন্টেন্স। তাহলে এটা দ্বারা প্রশ্ন কি হতে পারে? এর দ্বারা হতে পারে, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড। হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, এটা অর্থাৎ এটা কতদিন যাবত এটা চর্চা হচ্ছে। 4 দেখো, নকশি কাঁথাস আর সোল্ড ইন ফ্যাশন শপস। এটা একটি জায়গা বুঝিয়েছে। তাহলে আমরা লিখতে পারি, where are the নকশি কাঁথাস sold in? where are the নকশি কাঁথাস sold in? এখানে কাঁথার সাথে এস হবে, তোমরা মনে করে সেটা লিখে নিবে, নকশি কাঁথাস sold in, sold now। তাহলে হয় where are the নকশি কাঁথাস sold now। এবার 5 নম্বরে আমরা সেন্টেন্সটি দেখি, নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ডিজাইনস অ্যান্ড এমব্রয়ডারি। তাহলে এটির প্রশ্ন হতে পারে, ওয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড, যে নকশি কাঁথার চাহিদা কেন, ব্যাপক চাহিদা কেন। 6 নম্বরে, নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কুইল্ট। এখানে প্রশ্ন হবে, হোয়াট আর নকশি কাঁথাস, হোয়াট আর নকশি কাঁথাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই পর্বটি এখানে শেষ করছি। এখানে তোমাদের অ্যাক্টিভিটি সি ই হলো, এবং তোমার এফ এবং জি এইচ আর 3টি অ্যাক্টিভিটি রয়েছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এই 3টি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আমি তাহলে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি।